হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমার ভর্তা ডে। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টা আলু, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এই ভাতের ভিতরেই হচ্ছে আলু দুটো আমি সেদ্ধ করব। আজকে ভর্তা ডে আমার। আজকে আমি কি ভর্তা বানাই, অনেকগুলোই ভর্তা বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর কি ভর্তা বানাই সেটাও তোমরা দেখতে পারবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেতে পারো। তো আলুগুলো একটা আলু আমি 4 টুকরা করে পরিষ্কার করে ভাতের ভিতরে আমি দিয়ে দেব। এই যে আমি আলুগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই যে আমার ভাতের হাঁড়ি চালের ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। ভাতের সাথে সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ভাত আমার হয়ে গেছে, সাথে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। ভাতটা এখন আমি উঠিয়ে নেব। ভাত হওয়ার পরে এরপর কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি। মসুরি ডাল, সাথে কাঁচামরিচ, তারপর রসুন আর পেঁয়াজ সবগুলো একসাথে সিদ্ধ করে নেব। আর ভর্তার সাথে তো একটু ডাল লাগেই। তো এখন আমি ডালটা রান্না করে কলা ভর্তা আমার খুব ভালো লাগে। আলু ভর্তা এবং কলা ভর্তা হবে, তার সাথে কিন্তু হবে শুটকি চিংড়ি ভর্তা। তো এটা গ্রামের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম। শুটকি চিংড়ির যে একটা ঘ্রাণ, মানে অন্য কিছুর সাথে মিলে অনেক গন্ধ হয়ে যায়। এই যে শুটকি চিংড়ি, এই যে শুটকি চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কারণ এটা যখন শুকায় তখন অনেক বালি টালি অনেক আসে, তাহলে কিচকিচ করবে। এর জন্য কিন্তু কুসুম গরম পানি দিয়ে হচ্ছে এটা আমি ভালো করে ধুয়ে নেব। কাঁচকলা কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ডাল রান্না হয়ে গিয়েছে। এই যে কুসুম গরম পানি দিয়ে দিলাম শুটকি মাছের ভিতরে। আলতো করে ধুয়ে নিতে হবে, যাতে মাছগুলো আবার কিন্তু ভেঙে না যায়, গুড়ি হয়ে যাবে কিন্তু তাইলে। এই যে অনেকটা পরিমাণ কিন্তু পানি দিয়ে দিলাম, আরও পানি দিয়ে দিব। এভাবে কিন্তু আমি 2-3 বার ধুয়ে নেব, তাহলে আর বালিটা থাকবে না। একদম ভাসিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। এই যে একদম ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এই তো এবার পাতিলে অল্প করে একটু তেল দিয়ে দিব। এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তার ভিতরে মাছগুলো দিয়ে দিব। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব একদম। এবার এই যে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে ভেজে নেব। পাতিলে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এর ভিতরে এগুলো দিয়ে দেব। এই তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এবার কিন্তু এগুলো উঠিয়ে নেব। সবগুলো ভেজে আমি কিন্তু এই পাটাতে নিয়ে নিলাম। এর উপরে দিয়ে দেব লবণ। এবার আমি সবগুলো একসাথে বেটে নেব। এই যে আমার শুটকি চিংড়ি ভর্তা হয়ে গিয়েছে। আজকে সব ভর্তা আমি কাঁচা জাল দিয়ে বানাচ্ছি। এবার অন্য ভর্তাগুলো আমি এখন বানাবো। তো চলো দেখি কিভাবে বানাই। এই যে আমি কাঁচা জাল আর হচ্ছে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি ভর্তা বানাবো। তো এর ভিতরে এখন আমি দিয়ে দেবো লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। এটা আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি বানাবো হচ্ছে আলু ভর্তা। আলুটা একটু মেখে নিই। আলুটা কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার হচ্ছে এই যে পেঁয়াজ মাখাটা এটা এর ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দিলাম একটু লবণ। এই তো আমার কিন্তু আলু ভর্তা হয়ে গিয়েছে।
এখানে রেখে দেবো। এবার হচ্ছে বানাবো কলা ভর্তা। এই তো নিয়ে নিলাম কলা, এবার কলাটাও একটু ভেঙে নেব। এটা হয়ে গেছে। এরপর এই যে মরিচ ভর্তাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো দিয়ে দিলাম লবণ। এখন ভেজে নিচ্ছি হচ্ছে ডিম। এতে ডিম ভাজা হয়ে গেছে, ডিম উঠিয়ে নিলাম। দেখো এখানে আমার আলু ভর্তা, কলা ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা আর সাথে ডিম আর আছে ডাল। এটাই হচ্ছে আজকের আমার খাবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।